এখনো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই। প্রত্যেকটা চ্যানেলে বলতেছে যে আগুন নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখানে ওরা বলছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে না। এখনও আপনি দেখেন পিছনে আগুন জ্বলতেছে। আগুন লাগার সর্বোচ্চ 40 মিনিট পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসছে। একটা গাড়ি কি আগুন নিয়ন্ত্রণ করা যায়? ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে, এখান থেকে আসতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। আমাদের কিছু আনসার ছিল, আমরা সিএনএফ যারা কাস্টম সরকার এরা ছিলাম, আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম, বললাম যে আগুন লাগছে, আগুন নেভাবো। কিন্তু দেখা গেল বিমান বাহিনীর কিছু লোক আসলো, আসার পরে আমাদের ভিতর ঢুকতে দিল না। বিমান বাহিনীর লোক আমাদের ভিতর ঢুকতে দিল না, বললো আপনারা যান না, আপনাদের জীবনের নিরাপত্তা আমরা দিতে পারবো না, আপনারা সরে যান, আমরা আগুন নিয়ন্ত্রণে আসবো। তারা এই কথা বলে, একটা বিমান বাহিনীর গাড়ি ছিল, কিন্তু তারা অতি তাড়াতাড়ি কাজটা কার্যক্রম শুরু করে নাই। আমরা যখন সবাই চিল্লাচিল্লি শুরু করলাম, তখন ওনারা আগুন নিভানোর জন্য এই যে আপনার গেট সিতে পাইপ লাগানোর 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট পরে বলে কি আমাদের পানি শেষ, পানি নাই। এই কথা বলতে আগুন পুরোটা এদিকে ছড়ায় পড়লো। তখনও কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসে নাই। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের স্টেশন কাছে, হ্যাঁ স্টেশন আছে, এখান থেকে একটা গাড়িও আসে নাই। আগুন লাগার সর্বোচ্চ 40 মিনিট পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসছে। একটা গাড়ি কি আগুন নিয়ন্ত্রণ করা যায়? একটা গাড়ি করা যায় না। হ্যাঁ, 1 মিনিট লাগার কথা, কিন্তু পুরো 40 মিনিট পরে গাড়ি আসছে। আসার পরে ওনারা দেখে যে আমরা তো করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ ভিতরে ঢোকার কোনো জায়গা নাই। যদি ওরা বুলডোজার দিয়ে ওই গেটটা যেখানে আগুনটা লাগছিল ওখানে যদি ভেঙে যদি ওই দিক দিয়ে পানি দিত, তাহলে আগুনটা এইদিকে আর সরাইতো না। এখনও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই। প্রত্যেকটা চ্যানেলে বলতেছে যে আগুন নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এটা কি ঠিক? এটা আমার সাংবাদিক ভাইদের প্রতি প্রশ্ন, এটা কি ঠিক? কেন এরা মিথ্যার আশ্রয় নিতেছে? এরা কি সরকার থেকে কোনো কিছুই পাইতেছে যে ওনারা নিয়ন্ত্রণে দিলেও সরকার ওদেরকে কিছু বেনিফিট দিবে? যা সত্য তাই ওনারা নিউজ করবে, মিথ্যার কেন আশ্রয় নেই? আমার মেয়ে কোচিংয়ে যাইতেছে, কোচিংয়ে যাওয়ার সময় আমার ফোন করছে যে আব্বু তুমি কোথায়? তাই আমি বললাম যে বাবা আমি তো বাসায়। কই যে তোমরা যে এয়ারপোর্টে কাজ করো, এয়ারপোর্টে তো আগুন লাগছে। তাই আমি বললাম যে এটা তো শুনি না। পরে মেয়ের ফোন পায়ে আমি বাইরে আসছি। বাইরে এসে দেখি যে হ্যাঙ্গার গেটে ছোট্ট একটা আগুনের কুণ্ডলি দেখা যাইতেছে। কিন্তু যখন আগুনটা উৎপত্তি হয়েছে, এর ভিতরেই অনেক ফায়ার সার্ভিসের আমরা যখন কাজ করি ওই আগুন নিবারণের যন্ত্রগুলি আছে, কিন্তু অনেক যন্ত্র আছে ওই জায়গায় আগুন নিবানোর জন্য। ইচ্ছা করলে তো ওই যন্ত্র ব্যবহার করে আগুনটা নিয়ন্ত্রণ আনা যেত, কিন্তু আমার প্রশ্ন হলো তারা এটা করলো না কেন? আর ওই যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে, এখান থেকে আসতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। হ্যাঁ, ওই ফায়ার সার্ভিসের গাড়িগুলি হ্যাঙ্গার গেট দিয়ে ঢুকতে কোনো বাধা নাই, কিন্তু হ্যাঙ্গার গেট দিয়ে ঢুকে তখন তারা নিয়ন্ত্রণ করলো না কেন? এটাই আমার জানার এখানে ওরা বলছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে না। এখনও আপনি দেখেন পিছনে আগুন জ্বলতেছে। কিভাবে বলতে পারে যে ওরা আগুন নিয়ন্ত্রণে? কারণ সামনের বিল্ডিং থেকে এই জানলা দিয়ে একটু পানি দিলেই কি ভিতরের বিল্ডিংয়ের মাঝখানে কি হয়ে যাবে? আপনারা বলতে পারবেন ভিতরে যে আগুন আছে সেটা কি নিভছে? আপনিই বলতে পারবেন যে আগুন নিভছে? যদি বলতে পারেন তাহলে বলতে পারবেন যে আগুন নিয়ন্ত্রণে, আর যদি না বলতে পারেন তাহলে বলবেন না কখনো যে আগুন নিয়ন্ত্রণে আসছে। আপনার কি কোনো মালামাল ক্ষতি হয়েছে কিনা? জি, আমার মালামাল ক্ষতি হয়েছে। যদি বলতেন। আমার অ্যাক্সেসরিজ আছে, ফেব্রিক্স আছে, আদার্স আরও মাল আছে, এগুলো ক্ষতি হয়েছে। কিন্তু এগুলা এখন কি করবে সরকার সেটা এখন বলতে পারতেছি না। পরবর্তী পদক্ষেপে যা নিবে তাই আমরা বলতে পারবো। আচ্ছা, এই যে মালামাল, কত টাকার মালামাল ক্ষতি হয়েছে আপনার? সেটা তো অনুমানিকভাবে বলা যায় না। আমাদের কোম্পানির মাধ্যমে যা মাল আসছে এর মাধ্যমেই ওইখানে কাগজপত্র আছে, ওরা বিবেচনা করে তারপরে বলতে পারবে যে এখানে কতটুকু মাল আছে।